বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও ভালো। ছোট্ট একটা টিপস দিয়ে আজকের ভিডিও শুরু করেছি। এই যে আমার হাতে কিছু ন্যাপথলিন বা কর্ফুর দেখতে পাচ্ছেন, এগুলো দারুণ কাজের। কম বেশি আমরা সবাই জানি ন্যাপথলিনের ব্যবহার। আমি যে একটা ওয়ারড্রপ এনেছিলাম, এটাকে ভালো মতো মুছে এখন প্রত্যেকটা ড্রয়ারে একটা একটা করে ন্যাপথলিন দিয়ে দিচ্ছি। একটা দিচ্ছি না, কারণ এটা বারবার খোলা হবে, সেজন্য ব্যবহার করা পড়বে। তাই এই কর্ফুরগুলোকে ভেঙে অর্ধেক অর্ধেক করে প্রত্যেকটা ড্রয়ারে এক পিস করে দিয়ে দিয়েছি। এখন এই ড্রয়ারটার মধ্যে এই যে কাঁথাগুলো রোদ্রে শুকাতে দিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছিল, আজকে আবারও গরম করতে দিছি। অল্প হালকা গরম হলেই এগুলো ভাঁজ করে রেখে দিব। আর এই ওয়ারড্রপটার মধ্যে থাকবে গেস্ট রুমের এই খাটের যাবতীয় জিনিসপাতি, অর্থাৎ বেডশিট, বালিশের কাভার, তারপরে সোফার কাভারগুলো, এক্সট্রা জায়নামাজগুলো। আর একটা ড্রয়ারে থাকবে আমার শাশুড়ির যে কাঁথাটা আছে, কাঁথা, তারপরে ওনার দরকারি জিনিসপাতিগুলো। এইভাবে করেই আমি একসাথে রেখে দিচ্ছি আর কি। পুরো ড্রয়ারটা ভরে গিয়েছে ওয়ারড্রপটা। ওইটা গুছিয়ে এক পিস করে কর্ফুর দিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে ফাইনাল লুক। এই যে উপরে একটা জায়নামাজের স্ট্যান্ড এনেছি, এই স্ট্যান্ডটা এখনও কোথাও ঝুলাইনি, এখানেই রেখেছি। এই ওয়ারড্রপের উপরে রেখে নিত্য ব্যবহারের জায়নামাজ একটা এখানে রেখে দিয়েছি। আমরা জায়নামাজ যেটা ইউজ করি ডেইলি, ওগুলো যার যার রুমেই আছে। মেয়েরটা মেয়ের রুমে, আমারটা আমার রুমে। তো এখানে একটা কমন হিসেবে রেখে দিয়েছি, এটা ওই জায়নামাজের স্ট্যান্ডে আর কি। আর এই ওয়ারড্রপের উপরে রেখেছি। আর বাকি সমস্ত ড্রয়ারগুলো বিছানা চাদর, বালিশের কাভার, এগুলো দিয়েই ভরা। আর জায়নামাজ আর হচ্ছে গেস্ট আসলে ওনাদের জন্য হালকা কাঁথা, এই সকল দরকারি জিনিসগুলো সমস্তগুলো দিয়েই এই ওয়ারড্রপটা পুরোপুরি সাজিয়ে নিয়েছি। সংসারের কোনো কাজই কি ছোট বলেন? যদি জমিয়ে রাখা হয় তাহলে সেই কাজ ছোট না, বরং পাহাড় পরিমাণ লাগে। আজকে কয়দিন ধরেই এই কাজটা করা হচ্ছিল না। অবশ্য সব গরম করে গুছিয়ে রেখেছি, শুধু ওয়ারড্রপে ঢুকিয়ে রাখা আজকে সেটাই শেষ করলাম। বুধবার বিকেলবেলা একটু মেলায় এসেছিলাম। এই মেলাটায় আমি এই প্রথম, তাই ঘুরে ঘুরে দেখছিলাম কি কি কেনাকাটা করা যায়। অল্প স্বল্প কিনে চলে এসেছি। বহু দূরে দেখে আমি ওই দিনের মতো চলে এসেছিলাম। এই যে আমি যখন রওনা দিয়েছি মেলা থেকে, তখন হচ্ছে এইরকম সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের পরে রওনা দিয়েছি। তাড়াহুড়ো করেই চলে এসেছি, বেশি কিছু কেনাকাটা করিনি, অল্প স্বল্প। পরবর্তীতে গিয়ে আমি এই মেলায় অনেক দরকারি জিনিস কিনবো। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু আপনাদের মাঝেও শেয়ার করব পুরো মেলা। তখন বাসায় এসে ফ্রেশ হয়ে আজকেও কাজা মাগরিবের নামাজ আদায় করে ওই দিনের মতো ওই রাত্রি তো গেল, খাওয়া দাওয়া, নামাজ কলমা, ইশারের নামাজ। তো ওইভাবে এর পরের দিন সকালবেলার নাস্তার সময়ের ভিডিও এটা। বৃহস্পতিবার দিন সকালের নাস্তায় আমাদের যা যা ছিল দেখিয়ে দিচ্ছি। বাহিরে থেকে আনানো নাস্তা ওরা বাপ বেটি আগে সেরে নিয়েছে। আমি এখন নাস্তাটা সারবো। এখান থেকে অর্ধেক পরিমাণ রুটি শুধু সবজি দিয়ে খেয়েছি, 2 পিস পেঁপে খাওয়া হয়েছে আমার। এরপরেই ঘরদুয়ার গুছিয়ে একটু বের হচ্ছি। বের বলতে নিচে যাব একটু, 2 সিঁড়ি নিচে, তো তাই আর লিফটে উঠবো না। ওই যে আমাদের বাড়িয়ালি আপুটা যে মারা গিয়েছিলেন, ওনার ফ্যামিলির সমস্ত লোকজন গতদিন এসেছেন। তো আমি আর রাত্রিবেলা তো দেখলেনি, ভিডিওতে দেখিয়েছি, একটু অবসর হয়ে তখন বেশি রাত হয়ে গিয়েছিল, আর যাইনি দেখা করতে। এখন যাচ্ছি। এই যে এই সিঁড়িটা আর ওই পাশের সিঁড়িটা, এই দুটো সিঁড়ি নামলেই ওনাদের বাসা। ওনাদের সবার পরিবারের সবার সাথে দেখা করে এর পরবর্তীতে আমি আমার ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। এই সময়টায় আর কি ছেলে এসেছে মাদ্রাসা থেকে, ওদের ক্লাস হয়ে গিয়েছে সকালেই, এসএসসি পরীক্ষা চলতেছে, তো সেজন্য সকালে ক্লাস শেষ করে দেয়।
তো ও আসাতে ওকে নিয়ে এখন আমি ডাক্তারের কাছে চলে যাব। আর লিফটের জন্য অপেক্ষা করার সময় এই যে পাশের ছাদের গাছগুলো দেখিয়ে দিচ্ছি, যে এই গাছগুলো কিছুদিন আগে একেবারে উপড়ে পড়ে গিয়েছিল, টবসহ আর কি। বৃহস্পতিবার দিন সারাটা দিন আমি খুব বিজি ছিলাম। আমাকে দাঁতের ডাক্তার দেখাতে হয়েছে। ছেলেটা কিন্তু ছুটি পায় না, তাই আজকে ছুটি নিয়ে এসেছে। আর ওকে একাও আমি যেতে দিতে পারছিলাম না, তাই ওর সাথে গিয়ে ওকেও স্কিনের ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে ছেলের ডাক্তার, যেখানে দেখায় ওই চেম্বার। ওইখানে দেখেন কত বড় লম্বা লাইন, আর প্রচণ্ড গরম পড়তেছিল ওই দিন। সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে থেকে আমার ছেলেটার অবস্থা, সেই সাথে অন্যান্য রোগীদের অবস্থা দেখলে তারপরে আর কি চোখে দেখলে অনুভব করা যায়। গরমের মধ্যে আরও রোগী হয়ে যাচ্ছিলাম আমিও। যাই হোক, ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরেছি কোনো রকমে। মা ছেলে মিলে এখন ওদেরকে তরমুজ কেটে দিচ্ছি। এই তরমুজটা আনা হয়েছিল সকালে, আমি রেখে গিয়েছি। আমার ছেলে আসবে ফোন করেছিল রাত্রে, তাই হাজব্যান্ড এই তরমুজ এনে রেখেছে। ও তরমুজ খেতে চেয়েছিল। আমরা অবশ্য বলেছিলাম যে এই গরমের মধ্যে তো মন চাইবেই, তোমরা ছাত্ররা অনেকে কয়েকজনে মিলে একটা বড় তরমুজ কিনে খেয়ে ফেলো। তো ওই রকম খাওয়াও হয় না আসলে, ওরা পড়াশোনার মধ্যে বিজি থাকে তো। আর বলতে গেলে ওরা টাইমই পায় না। আর সবসময় হোস্টেলের ভিতরে থাকতে হয়, বাউন্ডারির ভিতরে, বাইরে হওয়া যায় না। তো এখন আমি ওকে কেটে দিচ্ছিলাম। প্রথমে যা দিয়েছি 2 পিস বা 3 পিস খাওয়া হয়েছে ও শুধু খেয়ে, পরবর্তীতে সবই রেখে দিয়েছে। আর এখানে আমি আর বাকি সবার জন্য এই প্লেটে একটু সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। এইভাবে করে কেটেছি, তাড়াহুড়া করে কেটেছি তো, চামড়া আর পুরো ফেলেনি। আর সকালে বাজার যে এনেছিল, বাজার বলতে শুধু আজকে এই ডাঁটা আনা হয়েছিল। ডাঁটাগুলো এখন আমি দেখতেছি যে একটু শুকিয়ে যাচ্ছে তো, তাই এই পলিথিনে ঢুকিয়ে রেখে দেবো। এখন কিন্তু আর কুটা বাছার কোনো সুযোগ নেই, রান্নারও সুযোগ নেই। ভাত বসিয়ে দিয়ে দিব এখন আমি। আর একটা মাছের তরকারি আলু দিয়ে আমার মেয়েটা রান্না করেছে। আমি যাবার আগে ওকে যা যা বলে গিয়েছিলাম ওগুলোও করেছে, সেজন্য বেশি রান্না বাড়ার ঝামেলা ওকে আমি দিয়ে যাইনি। তরকারি দুটো আগের ছিল, একটা মাছ আর আলু তরকারি রান্না করা হয়েছে। আর এখন এসে আমি ভাত বসিয়ে সমস্ত কিছু একেবারে একটানা গুছিয়ে নিচ্ছি। বেশি একটা কিছু নেই গোছানোর। তো এই যে ফাঁকে আমি আমার মেয়ের হাতের রান্না করা তরকারিটাও দেখিয়ে দিলাম। সব কাজ শেষ করে একেবারে পিপাসায় গলে যাচ্ছিলাম। এই আইসক্রিমটা এখন খাবো, তারপর গোসল নামাজ সেরে আরও একটা জায়গায় আজকে যাব। এই আইসক্রিম বাসার সবার জন্য, এই যে এখন একটু আগে আমরা আসলাম না, আমার ছেলে নিয়েছে ওর পছন্দ অনুযায়ী। ঘরে সবার একটা একটা করে হবে, তো আমিও বাচ্চা ছেলেদের মতো একটা খেয়ে নিচ্ছি। আর গুছগাছ তো বললাম না, এক টানা করে নিচ্ছি তাড়াহুড়া করে সব। খুব তাড়াহুড়ো করছি কারণ একটু পরেই ছেলেও চলে যাবার সময় হবে। আর আমাদের আরও একটা জায়গায় যাবার কথা আছে, একটা প্রোগ্রামে। এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রোগ্রাম। শত ব্যস্ততার মাঝেও এখানে আজকে অ্যাটেন্ড করতেই হবে। সোফার উপরে ছেলের জিনিসগুলো এনে যেভাবে রেখেছে ওইভাবেই আমি আবার রেখেই দিচ্ছি। ও তো একটু পরেই এগুলো নিয়ে ফেলবে, তাই আর এগুলো নিয়ে বেশি সময় নষ্ট করলাম না। আর এই ব্যাগটার মধ্যে ওর খাবার দাবার যত শুকনো নিয়েছিলাম সমস্ত বক্সগুলো ও জমা করে আজকে নিয়ে এসেছে। এই খালি বক্সগুলো এখন নিয়ে আমি রেখে দিচ্ছি, এগুলো সব ধুয়ে রাখবো। অবশ্য ও ধুয়েই এনেছে, আমি ওই ব্যাগটা সহ ধুয়ে পরবর্তীতে রেখে দেব। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা আমার আজকের ভিডিওটা কে কে দেখা এরই মধ্যে শুরু করেছেন এবং এখনও পর্যন্ত দেখছেন আমি ঠিক জানি না। যারা আছেন এখনও পর্যন্ত তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিওটা ভালো লাগলে আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। আমার আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটাও প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এই সমস্ত কাজগুলো যারা করে ফেলেছেন আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নতুন পুরাতন সকল প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদেরকে, যারা কিনা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে রয়েছেন। আচ্ছা, এখন কিন্তু আমি ওই প্রোগ্রামেই চলে এসেছি। অনেক আগেই আসা হয়েছে নির্দিষ্ট টাইম মতো। এখন হচ্ছে প্রোগ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করছি। যেহেতু ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান একটু দেরি করেই ওদের হয়েছে, এই একটু মজা ফুর্তি করা এই আর কি। সমস্ত সবাই হচ্ছে মহিলা এখানে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে ইসলামিক গজল, নাতে রাসুল, হামদেলাহি এগুলো আর কি পরিবেশন করা হয়েছে। কিছু কুইজ প্রতিযোগিতা ছিল, ওগুলোতেও সবাই অংশগ্রহণ করেছে। অনেক মজা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আড্ডা হয়েছে। অবশ্য আড্ডা বলতে এখানে আড্ডা দেওয়ার কোনো সুযোগ নেই, এখানে হচ্ছে সমস্ত ইসলামিক কথাবার্তাগুলো হয় এই প্রোগ্রামে। অর্থাৎ দুনিয়া ও আখেরাতের শান্তি যেখানে নিহিত আছে ওগুলো বুঝে শুনে আলোচনা করা প্রোগ্রামের মূল উদ্দেশ্য, সেটাই। তাছাড়া সবাই কিন্তু মহিলা, চাইলেই সব কিছু ভিডিও করা যায় না, ভিডিও করা উচিতও না আমি মনে করি। এরপরে আমি মাগরিবের নামাজ বাসায় এসে পড়ে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। ওই যে একটা বাচ্চা দেখিয়েছি, ওইখানে অপেক্ষা করে অনেকক্ষণ বসে থাকার পরবর্তীতে ওই ভিডিও ফুটেজটা ছিল আর কি। ওই বাচ্চাটা আমাকে দেখে ওইখানে ওর মায়ের কোল থেকেই আমার সাথে কথা বলছিল, তাই একটু ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। বাচ্চাটাকে বলছিলাম যে গরমের মধ্যে তোমার অস্বস্তি লাগতেছে, ও আমার সাথে হাই হ্যালো বইলে অনেকক্ষণ পর্যন্ত দুজনে কথা বললাম। এই যে বাসায় এসে কি কাণ্ড কারখানা হয়ে রয়েছে দেখেন। এই যে দরজাটা না, এটা সমস্যা ছিল, এগুলোর কাজ করে গিয়েছে মিস্ত্রি, কাঠমিস্ত্রি এসে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলেন। তো সবই এলোমেলো, এগুলো আমি এখন গুছিয়ে তারপরে গোসল সেরে এশার নামাজ আদায় করব, আর সেই সাথে ভিডিও শেষ করে নেব। দাঁতের ডাক্তারের চেম্বারে অপেক্ষা করতে করতে সিরিয়ালে আসা অবধি বড্ড খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার। এখন বাসায় এসে সব ফ্রেশ হওয়ার পরে তারপরে শান্তি পাবো। তবে ভিডিও থেকে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। মনে হয়েছে আজকের ভিডিও ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। বিদায়, আল্লাহ হাফেজ।